আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর এর মাধ্যম দিয়ে অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মান্যতা করেই আমি এবং আপনি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আর এইভাবেই আমাদেরকে বাঁচাতে হবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন 28তম পারা 560 নম্বর পৃষ্ঠা 66 নম্বর সূরা আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরিমের এটি আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা তারা, মুমিন কিন্তু নয়, ঈমানওয়ালা যারা শাহাদাত পাঠ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী এবং রাসূল। এই যারা কালিমায়ে শাহাদাতকে পাঠ করেছে, বরণ করেছে, মূলত তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। চিন্তা করুন, এবার আমার ব্যক্তিগত জীবনে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। যেহেতু জুমার খুতবার আলোচনার বিষয় ছিল শাবান মাসের করণীয় এবং বর্জনীয়, আর বর্তমান সময়ের জাহেল বা হতভাগ্য মুসলিম। এবারে আমি চলে আসি, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম সেই হাদিসটার দিকে, যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আল্লাহ রাসূলের স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মেয়ে এবং উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুসলিম উম্মাতের মা, উম্মাহাতুল মুমিনিন আর উম্মাহাতুল মুসলিমিন, মুমিন মুসলমানদের যিনি মা, যিনি আদর্শ, যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা জরুরি, এই মেয়ে অর্থাৎ এই নারী, এই আপনার সম্মানিত নারী, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এক ধারে এক নাগারে এত সিয়াম আর কখনোই পালন করতে দেখিনি। দেখুন, তিনি বলছেন যে রমাজান মাসে তো তিনি দেখেছেন পুরো মাস সিয়াম পালন করতে, কিন্তু রমাজান ছাড়া, এখন শাবান মাস, আজকে শাবান মাসের 7 তারিখ, আমরা কতটা হতভাগ্য, দুর্ভাগ্য, জাহেল মুসলিম, এটা কি মাস, কি চন্দ্র এলো এটা আমরা কিছুই জানি না, কিন্তু ইংরেজি ডেট সবাই জানে। আজকে কত তারিখ? 7ই ফেব্রুয়ারি, কম বেশি সবাই জানে, কিন্তু 7ই শাবান এটা জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন? তাহলে যারা মুসলমান দাবি করছে তারা নিজেদের হিজরি সন জানে না, ইংরেজিদের দেওয়া ডেট তারা জানে। কত দুর্ভাগ্যের ব্যাপার নয় এটা? এটা জাহালাতপূর্ণ সমাজের কর্মকাণ্ড নয়? আজকে 7ই শাবান, মানে এক নাগারে 1 থেকে 7টি সিয়াম রাখা হয়ে যেত আমরা জানলে, কিন্তু দুর্ভাগ্য আমরা জানি না। কিন্তু কোন লুচ্চা লোকটা কি ফিল্ম রিলিজ করলো, কোন জঘন্য মেয়েটা রিলসে এসে কি বলল, কোন জঘন্য মেয়েটার ভিডিও ভাইরাল হলো, কোন মেয়েটা কিভাবে ড্রেস পোশাক পরে, কোন ছেলেটা কিভাবে চুল কাটে, কোন ওই লুচ্চা লোকটা, ফিল্ম জগতের সেই লুচ্চা লোকটা কিভাবে চুল কাটে, কোন ধরনের ড্রেস পোশাক পরে, সব কিছু আপনার ঘরের ছেলে মেয়েদের অবগতি রয়েছে, জানকারি রয়েছে। কিন্তু ধিক্কার জানাই এইরকম নামধারী জঘন্য জাহেল মার্কা মুসলমানদেরকে, যে আজকে শাবান মাসের 7 তারিখ হয়ে গেল, আর 22 থেকে 23 দিন পরে আমাদের দরজায় মেহমান হয়ে আগমন করছে রমাজান। এইদিকে আমাদের কোনো খেয়াল নেই, কোনো চিন্তাধারা নেই, কোনো টেন্ডেন্সি নেই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার শুধু এইটা নয়, দুর্ভাগ্যের ব্যাপার শুধু এইটা নয়। এই যে মেম্বারে উঠে যারা আমরা এই বক্তব্য দিই, স্টেজে উঠে যারা আমরা মাইক্রোফোন ধরে খুতবা দিই, আমাদেরই মধ্যে রয়েছে ভণ্ডামি। সাধারণ জনগণ তো থাকবেই। এইভাবেই চলছে দিবারাত্রি, অন্যায়, অপকর্ম, পাপাচার, শুধু ভিক্ষা 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 করতে করতে শেষ করে দিয়েছে। আর যে যত বড় ভিখারি সে তত বড় মনে হচ্ছে আজকে প্রফেশনাল বক্তা। সে যোগ্যতা কোয়ালিফিকেশন থাক বা না থাক,
তার দালিলিক, তার মানে কথার মধ্যে যে দলিল যুক্তি এগুলো থাক বা না থাক, মুখের থুবড়ি যদি খুব বড় হয়, কণ্ঠস্বর যদি উঁচু হয়, সেই সমাজের বড় বড় বক্তা আপনার মসজিদ মাদ্রাসার উন্নতিকল্পে জালসা হলে সেই ইনভাইট পায়, তাকেই নিয়ে আসেন, সেই বড় বক্তা হয়, প্রধান বক্তা হয়। যেই লোকটা কোন দিকে মুখ করে পেশাব পায়খানা করতে জানে না, সে হয় প্রধান অতিথি। এর মতো লজ্জাজনক আর কি হতে পারে? কারণ এই নামদারি মুসলমানরা টাকার গোলাম হয়ে গেছে, আর টাকার গোলাম হয়ে তারা টাকাওয়ালাদেরকেই চিনেছে। ইলমের যদি আল্লাহর যদি গোলাম হতো, তাহলে তারা ইলমওয়ালাদেরকে চিনত, কিন্তু ইলম শব্দের অর্থই হয়তো বুঝে না। দেখুন,